আজারবাইজান মাড ভলক্যানো। আজারবাইজানের এক বন্দর শহর আলাট। বাকু থেকে কাস্পিয়ান সাগরের গা ঘেঁষে যে হাইওয়ে দক্ষিণ দিকে চলে গেছে, সেই পথ ধরে প্রায় 70 কিলোমিটার এগিয়ে গেলে পৌঁছানো যায় আলাট। আলাটের কাছেই কাস্পিয়ান সাগরের কাছাকাছি এলাকায় রয়েছে বেশ কয়েকটি মাড ভলক্যানো। আমরা এখন পৌঁছে গেছি সেই মাটির আগ্নেয়গিরির এলাকায়। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি মাটির আগ্নেয়গিরি রয়েছে আজারবাইজানে, যা এর সারা দেশ জুড়ে বিস্তৃত। বিশ্বের 700টি মাটির আগ্নেয়গিরির মধ্যে 350টি আজারবাইজান প্রজাতন্ত্রে অবস্থিত। স্থানীয় লোকেরা এগুলোকে ইয়ানারদাগ বা জ্বলন্ত পর্বত, পিলপিলা মানে সিঁড়ি বা সোপান, গায়ানাচা ফুটন্ত জল এবং বোজদাগ অর্থাৎ ধূসর পর্বত বলে ডাকে। দুই ধরনের মাটির আগ্নেয়গিরি রয়েছে আজারবাইজানে, ভূগর্ভস্থ এবং সমুদ্রের নিচের, যাকে সাবমেরিন আগ্নেয়গিরি বলা হয়। কাস্পিয়ান সাগরে 140টিরও বেশি সাবমেরিন আগ্নেয়গিরি রয়েছে। বাকু দ্বীপপুঞ্জের 8টি দ্বীপ মাটির আগ্নেয়গিরি থেকে তৈরি। অন্য ধরনের মাটির আগ্নেয়গিরি হল কূপ বা কুয়ো আকৃতির। তথ্য অনুসারে 25 মিলিয়ন বছর আগে আজারবাইজানের ভূখণ্ডে মাটির আগ্নেয়গিরির কার্যকলাপ শুরু হয়েছিল। আমরা এখন যেখানে এসেছি, এই মাড ভলক্যানোগুলো দেখতে নিরীহ হলেও এই দেশের কিছু কিছু মাড ভলক্যানো থেকে বেশ বড়সড় ভূমিকম্প হয়েছে এবং হয়ে চলেছে। 1810 সাল থেকে আজারবাইজান প্রজাতন্ত্রের ভূখণ্ডে 50টি মাটির আগ্নেয়গিরিতে প্রায় 200টি অগ্ন্যুৎপাত ঘটেছে। মাটির আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শক্তিশালী বিস্ফোরণ এবং ভূগর্ভস্থ গর্জনের সাথে সাথে ঘটে। গ্যাসগুলো পৃথিবীর গভীরতম স্তর থেকে বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গেই জ্বলে যায়। আগ্নেয়গিরির উপরে আগুনের উচ্চতা 1000 মিটার পর্যন্তও পৌঁছেছে। সেটি গারাসু আগ্নেয়গিরি। তোরাগায় বলে আগ্নেয়গিরি 1841 থেকে 1950 সাল পর্যন্ত 6 বার অগ্ন্যুৎপাত করেছে। রাজধানী বাকু থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত লোকবাতান আগ্নেয়গিরি। এতে 19 শতক থেকে 17টি অগ্ন্যুৎপাত আজ অবধি শনাক্ত করা গেছে। শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল 2001 সালে। গোটুর ডাগ আগ্নেয়গিরিটি রাজধানী থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। আগ্নেয়গিরির উচ্চতা 150 মিটার এবং গভীরতা 20 মিটার। এখানে শেষ অগ্ন্যুৎপাত 1966 এবং 1970 সালে ঘটেছে। বাহার বাকু থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত, উচ্চতা 45 মিটার। এতে শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল 1993 সালে। আর আয়রান তেকেন আগ্নেয়গিরিটি আজারবাইজানের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসাবে বিবেচিত হয়। আর আয়রান তেকেন আগ্নেয়গিরিটি আজারবাইজানের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসাবে বিবেচিত হয়। রাজধানী থেকে এর অবস্থান 65 কিলোমিটার দূরে। ওটমান বোজদাগ হল দ্বিতীয় বৃহত্তম মাটির আগ্নেয়গিরি। 2018 সালের 23শে সেপ্টেম্বর এর অগ্ন্যুৎপাতে নির্গত কাদা 4 কিলোমিটার দূর অবধি পৌঁছে যায় এবং মাটিতে 80 মিটার গভীর ফাটল সৃষ্টি হয়। মাটির আগ্নেয়গিরি অয়েল ফিল্ডের সাথে সম্পর্কিত। মাটির আগ্নেয়গিরির এলাকায় সমৃদ্ধ তেল ও গ্যাস ক্ষেত্র রয়েছে। এছাড়াও মাটির আগ্নেয়গিরি থেকে উৎপন্ন লাভা, কাদা এবং তরল রাসায়নিক, নির্মাণ শিল্প এবং ফার্মাকোলজিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। মজার তথ্য, নাসার ভূতাত্ত্বিকেরা মঙ্গল গ্রহ বিশ্লেষণ করে দেখেছেন যে আজারবাইজানের মাটির আগ্নেয়গিরিগুলি মঙ্গলের উচ্চভূমির মতন গঠনের। নার্ভ, স্কিন বা ত্বক এবং হাড়জনিত রোগের চিকিৎসায় আগ্নেয়গিরির মাটি এবং কাদা ব্যবহৃত হয়। 5ই সেপ্টেম্বর 2004 আজারবাইজানের ভূখণ্ডে সবচেয়ে বড় মাটির আগ্নেয়গিরি গিনেস ওয়ার্ল্ড অফ বুকসে যুক্ত হয়েছে। 2007 সালে রাষ্ট্রপতি ডিক্রি দ্বারা বাকু এবং সংলগ্ন উপদ্বীপের মাটির আগ্নেয়গিরির এলাকাকে স্টেট ন্যাচারাল রিজার্ভস বলে ঘোষণা করে। বর্তমানে এই সব এলাকায় নির্মাণ কাজ, দূষণ এবং এর ধ্বংস পুরোপুরি নিষিদ্ধ।